नमस्कार बंधुरा आमी संजिता केमन आছেন আপনারা সবাই आशा করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বড়ির ঝালের রেসিপি। এটি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। যে কোনো নিরামিষের দিনে আপনারা এই বড়ির ঝাল তৈরি করে খেতে পারেন। খুব অল্প সময়ে আর খুব অল্প উপকরণ দিয়ে এই বড়ির ঝাল তৈরি করে নেওয়া যায়। এই বড়ির ঝাল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু বিউলির ডালের বড়ি। এবার একটি বাটিতে একটি মশলা তৈরি করে নেব। একটি বাটিতে নিয়ে নিয়েছি 1.5 চামচ হলুদ, নিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর নিয়েছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার হাফ কাপ পরিমাণ জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে বড়ির ঝাল তৈরি করার জন্য মশলাটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই বড়ির ঝাল তৈরি করার জন্য এখানে নিয়েছি একটি মাঝারি সাইজের টমেটো। এই টমেটোটিকে প্রথমে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এখানে নিয়েছি 5টি কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোকেও চিড়ে নিচ্ছি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেলকে গরম করে নিয়ে প্রথমে এই বড়িগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে বড়িগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন বড়িগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এই বড়িগুলোকে একটি পাত্রে তুলে নেব। এবার এই একই কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেলকে গরম করে নিয়ে এতে দিয়ে দিয়েছি সামান্য কালো জিরে। এই কালো জিরেকে একটু ভেজে নিতে হবে। কালো জিরে থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন কুচি করে কেটে রাখা টমেটোটিকে এই তেলের ওপরে দিয়ে দিতে হবে। এবার এই টমেটোকে একটু ভেজে নিতে হবে। টমেটো যখন নরম হয়ে আসবে তখন বাটিতে যে মশলাটি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটিকে এই টমেটোর ওপরে দিয়ে দিয়েছি। এবারে সবকিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়েছি সামান্য চিনি। যেহেতু আমি টমেটো ব্যবহার করেছি তাই টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে সবকিছুকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝে যাবেন মশলা কষানো হয়ে গেছে। এই সময় এতে দিয়ে দেবেন পরিমাণ মতো জল ঝোলের জন্য। দিয়ে সবকিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দিয়ে এই ঝোলকে ফুটিয়ে নিতে হবে। এখানে ঝোল ফুটে এসেছে। আমি ভেজে রাখা বড়িগুলোকে এই ঝোলের ওপরে দিয়ে দিয়েছি। দিয়ে সবকিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নিতে হবে। এতে বড়িগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার ওপর থেকে দিয়ে দিয়েছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে। এখানে বড়ির ঝাল প্রায় হয়েই এসেছে। আমি একটু ঝোল থাকা অবস্থাতেই এটিকে নামিয়ে নেব, কারণ এই বড়িগুলো অনেকটা ঝোল টেনে নেয়। এই বড়ির ঝাল গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনাদের যদি এই বড়ির ঝালের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন। এটি দুর্দান্ত হয় খেতে। বাড়িতে যদি কোনো সবজি না থাকে তাহলে এইভাবে চটজলদি বড়ির ঝাল তৈরি করে গরম ভাতের সঙ্গে খেতে পারেন। এটি দুর্দান্ত হয় খেতে। এই বড়ির ঝাল হলে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না। তো বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।